আপনারা প্রত্যেকেই জানেন বড় বড় জুস ফ্যাক্টরিতে হাজার হাজার টন ফলের প্রয়োজন হয়, আর সেই সমস্ত ফলগুলোকে প্রসেসিং করে এক্সট্র্যাক্ট করে জুস বের করে নেয় এবং সেগুলো মার্কেটে বিক্রি করে দেয়। কিন্তু কি আপনার কখনো মনে হয়েছে ফল থেকে জুস এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর অবশিষ্ট যেই খোসা, পাল্প এবং বীজগুলো থেকে যায় সেগুলো দিয়ে কি করা হয়, নাকি এগুলো ফেলে দেওয়া হয়? আপনারা অনেকেই জানেন না, কিন্তু আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি একবার ভাবুন তো, যদি একটি ফ্যাক্টরিতে হাজার হাজার টন ফলের ব্যবহার হয় তাহলে সেখানে কত হাজার টন ওয়েস্ট তৈরি হতে পারে। আর যদি সেগুলো ফেলে দেওয়া হয় তাহলে শুধুমাত্র পরিবেশ দূষণ হবে, তাছাড়া কিছুই নয়। কিন্তু বিশেষজ্ঞরা এই সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলোকে রিসাইকেলিং করে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে, যেগুলো সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাইরে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, পৃথিবীর কোনো কিছুই এখন আর নোংরা আবর্জনা নয়। এখন সমস্ত কিছু রিইউজ করে নতুন প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। এখন বেশিরভাগ ভেজিটেবল এবং ফ্রুট থেকে যেই সমস্ত ওয়েস্টগুলো তৈরি হচ্ছে সেগুলো দিয়ে গবাদি পশুর খাবার তৈরি করা হচ্ছে, যেগুলো হাই নিউট্রিশনে ভরপুর। আর সেই কারণেই পৃথিবী জুড়ে এখন সমস্ত জায়গায় ওয়েস্ট ইউটিলাইজেশন করা হচ্ছে, যেগুলো গবাদি পশুর ফিডের জন্য হেল্প করছে। আর আজকের ভিডিওতে এই সমস্ত ইনফরমেশন স্টেপ বাই স্টেপ জানানো হবে। আজকের ভিডিও দেখার পর আপনাদের নলেজ অনেক গুণে বেড়ে যাবে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম বাগান থেকে হাজার হাজার টন ফল কালেক্ট করে নিয়ে আসা হয় এবং সেগুলোকে ডাইরেক্ট ফুড প্রসেসিং প্ল্যান্টে নিয়ে আসা হয়। এইভাবে প্লাস্টিকের ক্যারেটে ভর্তি করে প্রসেসিং প্ল্যান্টে নিয়ে আসার পর এক্সট্রাকশন করার আগে সুগার কন্টেন্ট চেক করা হয়। সুগার কন্টেন্ট চেক পাস হয়ে গেলে ওয়াটার চ্যানেলে ফলগুলোকে আনলোড করে দেওয়া হয়। এখানে 1 থেকে 2% সোডিয়াম হাইপোক্লোরাইড পানির সঙ্গে মিশিয়ে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়, যেন ফলের সঙ্গে কোনো রকম ব্যাকটেরিয়া না থাকে। এইভাবে ওয়াশ হতে হতে কনভেয়ারের সাহায্যে এক্সট্র্যাক্ট মেশিনের দিকে যেতে থাকে এবং দ্বিতীয়বারের জন্য জেট স্প্রে মেশিনের সাহায্যে সেকেন্ডবারের মতো ওয়াশ করে নেওয়া হয়। আর এইভাবে যেতে যেতে এক্সট্র্যাক্টর মেশিনের মধ্যে এসে পৌঁছয়, যেখানে ফলগুলোকে এক্সট্র্যাক্ট করে ফলের রস বের করে নেওয়া হয়। তারপরে এই ফলের রসের সঙ্গে বিভিন্ন ধরনের প্রসেস অ্যাপ্লাই করে জুস তৈরি করা হবে। এই যে খোসা, পাল্প এবং বীজগুলো দেখছেন, এগুলোকে কিনো ওয়েস্ট বলা হয়। এই খোসাগুলোকে এইভাবে কালেক্ট করে নেওয়া হয়। এখন এগুলোকে সূর্যের আলোতে ভালোভাবে শুকানো হবে। খোসাগুলো মোটামুটিভাবে শুকিয়ে গেলে এগুলোকে খড়ের সঙ্গে মিশিয়ে গবাদি পশুর খাবার তৈরি করা হবে। এইভাবে অস্ট্রেলিয়াতে সবথেকে বেশি ক্যাটল হাউসে খাওয়ানো হয়। 80% খড়ের সঙ্গে 20% রেশিওতে এই খোসাগুলো মিশানো হয়, কিন্তু খোসাগুলো 100% শুকানো হয় না, মোটামুটি 30 থেকে 40% শুকানো হয়। তারপর মিক্সচার কমপ্লিট হয়ে গেলে পলিথিনের বড় বড় ব্যাগে ভর্তি করে কয়েকদিন পর্যন্ত স্টোর করে রাখা হয়। এইভাবে মোটামুটি 42 দিন পর্যন্ত রাখা হয়। 42 দিন পর যখন প্যাকেট খুলে দেখা হয় তো তখন দেখা যায় এই অবস্থা হয়ে গিয়েছে। এখন এগুলো গরু, মহিষ এবং ছাগলগুলোকে খাওয়ানো হবে। এইভাবে ফিড তৈরি করে গরু অথবা মহিষকে খাওয়ালে সেই খাবারে 20% প্রোটিন এক্সট্রা উৎপাদন হয়। সেই কারণে তারা এইভাবে তাদের ক্যাটেল হাউসে গরু এবং মহিষকে খেতে দেয়। এতক্ষণ তো দেখলেন ফ্যাক্টরি প্রসেস। আপনি জানলে অবাক হয়ে যাবেন, বড় বড় শহরে বড় বড় রেস্টুরেন্টে যেই সমস্ত ভেজিটেবল ওয়েস্টগুলো তৈরি হয় সেগুলো দিয়ে কিছু লোকাল ফ্যাক্টরি আছে যারা ফিড তৈরি করে মার্কেটে বিক্রি করছে। এইভাবে তারা বিভিন্ন রেস্টুরেন্ট এবং রাস্তার সাইডের ডাস্টবিন থেকে ভেজিটেবল এবং ফ্রুট ওয়েস্টগুলোকে কালেক্ট করে ফ্যাক্টরিতে নিয়ে আসে। ফ্যাক্টরিতে নিয়ে এসে ঠিক একই রকমভাবে এক্সট্র্যাক্ট মেশিনের সাহায্যে এক্সট্র্যাক্ট করে ফিড তৈরি করে। এখন বর্তমানে পৃথিবীর কোনায় কোনায় এইভাবে সেডার মেশিনের সাহায্যে এক্সট্র্যাক্ট করা হচ্ছে এবং ছোট ছোট ফ্যাক্টরি তৈরি করে ফিড তৈরি করা হচ্ছে এবং সেগুলো মার্কেটে বিক্রি করা হচ্ছে। এইভাবে গরু, ছাগল, মহিষ, চিকেন সমস্ত গবাদি পশুর খাবার তৈরি করা হচ্ছে। এবার হয়তো আপনি বুঝতে পেরেছেন পৃথিবীতে কোনো কিছুই নোংরা আবর্জনা বলে কিছু নেই। আরও কিছু মেশিন তৈরি করা হয়েছে যেখানে প্লাস্টিকের ওয়েস্টগুলোকে রিসাইকেলিং করা হচ্ছে। বর্তমানে সবথেকে বেশি পরিবেশ দূষণ করছে প্লাস্টিক, সেই কারণে কিছু কিছু দেশ আগে থেকেই সতর্ক করেছে এবং গোটা পৃথিবীকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচানোর জন্য প্লাস্টিক ইউজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কিন্তু তার সত্ত্বেও প্লাস্টিকের ব্যবহার অধিক মাত্রায় বেড়ে চলেছে। সেই কারণেই কিছু কিছু বিশেষজ্ঞরা আছে যারা প্লাস্টিক ওয়েস্টগুলোকে দিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করছে। আপনি আমি যেই সমস্ত প্লাস্টিকের প্যাকেটগুলো নর্দমায় ফেলে আসছি সেগুলো কালেক্ট করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং সেগুলো পরিষ্কার করে হাই টেম্পারেচারে গরম করে তরল পদার্থে পরিণত করা হয়, যেগুলোকে অর্গ্যানিক ফ্র্যাকশন বলা হয়। এইভাবে প্লাস্টিকের পেস্ট তৈরি করে ফিল্টারেশন পদ্ধতি করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে আবারও মার্কেটে বিক্রি করা হচ্ছে। বর্তমানে আমাদের ভারতে প্লাস্টিক রিসাইকেলিং না করা হলেও ভেজিটেবল ওয়েস্টগুলো কিন্তু রিসাইকেলিং করা হচ্ছে। 2018 সালের একটি রিপোর্ট অনুযায়ী একটি শহর থেকে প্রত্যেক বছর 1.5 মিলিয়ন মেট্রিক টন ভেজিটেবল ওয়েস্ট কালেক্ট করা হয়েছে। তাহলে একবার চিন্তা করে দেখুন গোটা ভারতে এর পরিমাণ কতটা হতে পারে। সেই কারণে এখন প্রত্যেকটি শহরে ভেজিটেবল ওয়েস্ট ইউটিলাইজেশন প্রসেসিং প্লান্ট তৈরি করা হয়েছে, যেগুলো থেকে বেশিরভাগ পোলট্রি মুরগির জন্য খাবার তৈরি করা হচ্ছে। বাইরের দেশে দেখতে পাবেন প্রত্যেকটি বাড়ির সামনে একটি করে গ্রিন বিন দেওয়া হয়েছে, যেন আপনি আপনার বাড়ির ভেজিটেবল এবং ফ্রুট ওয়েস্টগুলো সেখানে রাখতে পারেন। আপনারা হয়তো অনেকেই ভাববেন এইভাবে সরকারের তরফ থেকে এই গ্রিন বিনগুলো রাখা হয়েছে, কিন্তু না, এগুলো কিছু কম্পোস্ট কোম্পানি রেখে দেয় যেন সেগুলো প্রত্যেক সপ্তাহে কালেক্ট করতে পারে। তারপর কালেক্ট করে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে এসে গাছের পাতা, গাছের ডাল, ভেজিটেবল এবং ফ্রুট ওয়েস্ট মানে খোসা একসঙ্গে সেডার মেশিনের সাহায্যে মিক্স করে নেয়। সেডার মেশিন এগুলোকে মিক্স করে গুঁড়ো করে দেয় এবং সেগুলো কম্পোস্টিং টানেলের দিকে যেতে থাকে, যেখানে কিছু সময় পর্যন্ত গরম করা হবে। এই ফ্যাক্টরির একটি টানেল 250 টন কম্পোস্ট হোল্ড করতে পারে। এইভাবে তারা প্রত্যেক বছর 30,000 টন ফুড ওয়েস্ট কম্পোস্টিং টানেলের মধ্যে প্রসেস করে। এইভাবে টানেলের মধ্যে গরম করার কারণ হলো এতে যেন কোনো রকম ব্যাকটেরিয়া না থাকে। তারপর এইভাবে 7 দিন পর্যন্ত টানেলের মধ্যে রাখা হয়। তারপর যখন কম্পোস্ট ঠান্ডা হয়ে যায় তো তখন সেগুলোকে বের করা হয় এবং ট্রাকে ভর্তি করে নিয়ে চলে যাওয়া হয় সেকেন্ড প্রসেস অ্যাপ্লাই করার জন্য। কম্পোস্টগুলো নিয়ে এসে এইভাবে প্লাস্টিক দিয়ে 8 সপ্তাহ পর্যন্ত ঢেকে রাখা হয়। তারপর 9 সপ্তাহ পরে যখন প্লাস্টিক সরানো হয় তো তখন দেখা যায় 75% মেটেরিয়াল ডার্ক কম্পোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ফিল্টার করে নেওয়ার পর বিক্রি করে দেওয়া হবে। তারপরে এই কম্পোস্টগুলোকে ফার্মাররা কিনে নিয়ে গিয়ে তাদের কৃষি জমিতে ছিটিয়ে দেবে। আর এইভাবে ওয়েস্ট জিনিসগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত রিসাইকেলিং সিস্টেমগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।